নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দেশি মুরগির ঝোল। এই গরমে কম তেল মশলায় যদি এরকম মুরগির পাতলা ঝোল রান্না করা হয়, তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মুরগির ঝোলের রেসিপি। সবার প্রথমেই আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে স্বাদমতো দিয়ে দেব লবণ, 2 চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতো দিয়ে দেব সর্ষের তেল। সব কিছুকে দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য মাংসটাকে রেখে দেব। মাংসটাও ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি কিছু মশলা রেডি করে নিব। এখানে একটা মিক্সিং জারে আমি দিয়ে দিব 2 কুকলা রসুন। খোসা ছাড়িয়ে আমি রসুনটাকে মিক্সিং জারে দিয়ে দিব। ঝালের জন্য দিব 7-8টা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদা আমি ছোট্ট টুকরো করে দিয়ে দিলাম। একটু কালারের জন্য দিয়ে দেবো 3টে কাশ্মীরি লাল লঙ্কা। একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, এবার একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এখানে চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেও হয়। আমার কাছে যেহেতু লঙ্কাই ছিল, আমি সেটাকেই দিয়ে দিলাম। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে দেব। টমেটোর বদলে কিন্তু 2 চামচের মতো ফ্রেশ টক দইও দিলে হয়। এখানে ফোড়নের জন্য নিয়েছি কিছু গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 1 চামচ আছে গোটা জিরে, 3 টুকরো দারচিনি, 5টা ছোট এলাচ, 7-8টা আছে গোলমরিচ, আর 3টে লবঙ্গ। সব কিছু একটা সাইডে রেখে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে যে আমি গোটা গরম মশলা রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এখানে দিয়ে দিব কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়েও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না, জাস্ট একটু হালকা সফট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিব মাংসগুলো। পেঁয়াজ কিন্তু হালকা সফট হয়ে গেছে। এবার এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। মাংস যাতে নিচে লেগে না যায়, তাই একটু পরে পরে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম, লঙ্কা, আদা রসুন বাটা, সেগুলো দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাকে দিয়েও ভালো করে একটু সময় কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এখানে কাঁচা আলুটাই আমি দিয়ে দিব। আলু কিন্তু এক্সট্রা করে ভাজার কোনো দরকার নেই, এরই সাথে ভাজা হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে। এরই সাথে 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলাই দেব না। সব কিছুকে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার একটু একটু তেল ছেড়ে আসলেই ভালো করে মিশিয়ে দেবো। দেশি মুরগি কিন্তু ব্রয়লার মুরগির চেয়ে কিন্তু একটু সময় লাগে রান্না করতে, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করব। আবারও ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ভিতর থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে আসছে।
এবার খোলা রেখে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে দেব না, মিডিয়াম টু লো ফ্লেমেই কষিয়ে নেব। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই জলটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। যত কষানো হবে এর কালারটা কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। তেলও কিন্তু ছেড়ে আসছে। এবার একটুখানি ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব। এবার এখানে যতটা পরিমাণ জল লাগে সেই পরিমাণেই জল দিয়ে দেব। মাপ করে তো দিইনি, তবে আন্দাজ করে দিয়ে দিলাম একটু যাতে ঝোল ঝোল থাকে। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। প্রথমে একটু বলক করতে দেব, বলক চলে আসলেই আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঝোল কিন্তু আমাদের হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝোল কিন্তু হয়ে গেছে। এবার একটা আলু নিয়ে দেখে নিব আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেলে এই ঝোলটাকে নামিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটাকে নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ দিয়ে দেবো ঘি। এতে করে এই ঝোলের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। এই গরমের দুপুরে যদি এরকম পাতলা ঝোল করা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।